ওই যে আপনি মনে করেছেন বছরে 2টা রাত জাগলেই হয়, একটা হলো শবে বরাতের রাত আর একটা হলো শবে কদরের রাত। এটা তো হিন্দুদের পূজা করার চেয়েও খারাপ হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ওয়া বা'দ। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। রহমত, মাগফিরাত, নাজাতের মাস হলো মাহে রমাদান। এই পবিত্র মাহে রমাদানে এমন এক রজনী রয়েছে যা হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ লাইলাতুল কদর এমন একটা রাত যে রাতটা হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আকরাম, রাসূল আরবি রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবীজি ইরশাদ করেছেন, যেটা মিশকাত শরীফের 1958 নং হাদিসের মধ্যে উল্লেখ, ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের নিয়তে কিয়াম করবে, অর্থাৎ নফল নামাজ পড়বে, নফল বন্দেগী করবে, আল্লাহ পাক তার অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীজির আহলে বাইত যারা ছিলেন, তিনারা লাইলাতুল কদরে সারা রাত্রি ব্যাপী নফল বন্দেগী করতেন। এই জন্য আমাদের উচিত লাইলাতুল কদরে নির্দিষ্ট 12 রাকাত 14 রাকাতে স্থির না থেকে সারা রাত ব্যাপী নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, ইস্তেগফার এবং দোয়ার মাধ্যমে কাটিয়ে দেওয়া। কেননা আল্লাহ তাআলার তরফ থেকে ক্ষমা প্রাপ্তির রাত হলো এই রাত। এরপর যে আমরা জেনে নিব লাইলাতুল কদর মাহে রমাদানের কততম রাতে নিহিত থাকে। এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বহু সংখ্যক হাদিস বর্ণিত রয়েছে। আমি কয়েকটা হাদিস আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা সবাই মনোযোগ সহকারে লক্ষ্য করুন। সহিহ বুখারীর একখানা হাদিস, যেটা মিশকাতুল মাসাবিয়ের 2083 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে এইভাবে, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিতর মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। অর্থাৎ আল্লাহর হাবিব বলেছেন, মাহে রমাদানের শেষ 10 দিনের বেজোর রাতগুলিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এই হাদিস মোতাবেক মাহে রমাদানের শেষ 10 দিনের প্রত্যেকটা বেজুর রজনীতে আমাদেরকে রাত্রি যাপন করে নফল বন্দেগী করা, নফল নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, তসবিহ তাহলিল করা এবং আল্লাহ তাআলার দরবারে বারবার ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে বারবার দোয়া করা উচিত। পাশাপাশি আরেকটা বিষয় আপনাদের জেনে রাখা উচিত, সেটা হলো অনেকেই লাইলাতুল কদর মাহে রমাদানের 27তম রজনীতে তালাশ করে থাকেন। তাদের এই তালাশটা অমূলক বা ভিত্তিহীন মনে করার কোনো সুযোগ নেই, কারণ এই বিষয়ে বহু সংখ্যক হাদিস বর্ণিত রয়েছে। আমার জানা মতে 10 জন সাহাবী থেকে লাইলাতুল কদর মাহে রমাদানের 27তম রজনীতে থাকে, এই বিষয়ে হাদিস বর্ণিত রয়েছে। এর মধ্যে অনেকগুলি হাদিস মরফু এবং অনেকগুলি হাদিস মওকুফ। এই বিষয়টাকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি 27শে রমাদানেই লাইলাতুল কদর নিহিত থাকে বলে খুব দৃঢ়তার সাথে বর্ণনা করেছেন। ইমামে আজম নু'মান ইবনে সাবিত, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাই সহ বহু সংখ্যক আইমায়ে কেরাম লাইলাতুল কদর 27তম রাত এটাই তিনারা ব্যক্ত করেছেন। যেমন এ বিষয়ে আপনারা কয়েকটা হাদিস শরীফ লক্ষ্য করুন। ইমাম আবু জাফর আত-তাহাবী রাহমাতুল্লাহ আলাই তদীয় শারহ মাআনিল আসারের 4645 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এইভাবে, আন উবাই ইবনে কাবিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরি লাইলাতু 70 ওয়া 20। অর্থাৎ হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদর মাহে রমাদানের 27তম রাতে নিহিত রয়েছে। অনুরূপ আরেকটা হাদিস সিহাসিত্তার অন্যতম কিতাব সুনান আবি দাউদের 1386 নং হাদিসের মধ্যে উল্লেখ, তাবারানির মুআজামুল কবীরের মধ্যেও হাদিসটা উল্লেখ রয়েছে এইভাবে, আন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতুল কদরি ক্বালা লাইলাতু 70 ওয়া 20। হযরতে মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেছেন, লাইলাতুল কদর হলো মাহে রমাদানের 27তম রাতে। এ বিষয়ে সর্বমোট 10 জন সাহাবী হাদিস বয়ান করেছেন। অতএব আমাদের দায়িত্ব হলো মাহে রমাদানের
শেষ 10 দিনের প্রতিটা বেজর রজনীতে লাইলাতুল কদর তালাশ করা, পাশাপাশি 27তম রাত্রে অধিক পরিমাণে আল্লাহ তাআলার বন্দিগিতে মনোনিবেশন করা, সবগুলি হাদিসের উপরে আমাদের আমল করা উচিত। অতএব প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, পবিত্র মাহে রমাদানের শেষ 10 দিনের প্রতিটা বেজুর রাতেই আমরা লাইলাতুল কদর তালাশ করব। এর মধ্যে 27তম রজনীকে অগ্রাধিকার দিব, কারণ এই বিষয়ে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত হয়েছে। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র মাহে রমাদানে লাইলাতুল কদর হাসিল করে আল্লাহ তাআলার রহমত, মাগফিরাত এবং নাজাত লাভ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।